আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো স্যারের 6 তারিখে ফ্লাইট, তো স্যারে চলে যাবে। তো অনেকেরই জানার ইচ্ছে ছিল যে ভাই সৌদির বিষয় কীরকম, সৌদির কাজকাম কীরকম। তো স্যারে যদি বলতে চাই, স্যার আপনি তো অনেকদিন ধরে এতে আছে, সৌদি আরবে আছেন নাকি? হ্যাঁ, যারা স্যার নতুন স্যার যাবে স্যার সৌদি, তাদের জন্য কী পরামর্শ? নতুন যারা যাইবে তারারে তোমার 100-র মাধ্যমে 99% নিষেধ দেওয়া হয় যে তোমরা সৌদি সৌদি ঢুকো না। হয়তো মালয়েশিয়া খুলতেছে, মালয়েশিয়া যাও, বা দুবাই একটা, সেটাও ভালো। হ্যাঁ, কাতারও ভালো, তবে সৌদি যাওয়াটা আমি মনে করি ভালো না। কেন, তোমার সৌদি যারা 5 বছর বা 10 বছর আগের থেকে আছে, তারা আছে পুরান। তারা মনে করেন সুবিধা করে লইছে, দোকানপাট দিয়ে লইছে, তার লেগে ভালো। আর আর যারা নতুন যারা ঢুকবে বর্তমান নতুন যাইব তার লেগে একবারে লস। একই লোক কফিল হন বর্তমান ফুলাফান। হ্যাঁ, ফুলাফান কফিল, কফিল তারা আকামা দেয় না। আকামার কথা টাকা নিয়ে টাকা কায়ালা বাটফারি করে। বাটপারি। হ্যাঁ, এইসব করে লাস্টেতে করে কি, বাঙালি যারা আছে, ধরো তোমার আমি নিলাম, আমি তোমার কাছ থেকে 2000 রিয়াল লইলাম, 500 রিয়াল দিলাম সৌদির লোকেরা, আর 1500 রিয়াল আমি কায়ালাম। তোমারও বুঝ দিলাম কি, দেখ সৌদি করে না, আমি কি করতাম। কিন্তু সৌদি মাত্র 500 রিয়াল পাইছে, আর এ ঠিক পাইছে আছে। 1500 রিয়াল, বাংলার 48,000 টাকা। হুম, তো সৌদি সৌদি যারা স্যার নতুন যাবেন তারা বুঝে শুনে পরে যাবেন। সৌদি যাদের কাছের আত্মীয় আছে তারা চেষ্টা করবেন যাওয়ার জন্য। আর যারা কোনো আত্মীয় নয়, দালাল ধরিয়ে তো মামাতো ভাই খালাতো ভাই তা কাল্লি বাল্লি, সব তো স্যার যে সাপ্লাই বেশি হয়ে যায় তারা নাকি যেতে সৌদি? পারেন। আপন ভাই থাকলে ধরেন আজকে দুজো ভাইটা আমার একটা বিপদে পড়ে, তারপর তো মনে করে দিন দেখতে হইব। আজকে তোমার আমি নিলাম, তুমি আমার বাইশটা, ঠিক আছে। তুমি হইছো পরের কথা। তুমি একটা ফালাই দিছি, তুমি আমার মায়ের টাকা নিতে পারতে না। কথা বুঝছো? অনেক দালাল আছে এরকম। তো যারা সৌদি আরব বর্তমান নতুন যাইবেন তারা খুবই সতর্কভাবে বুঝে বুঝে পরে দিয়ে যাবেন। স্যার 3 একটা বিষয় মাসের আছে স্যার, ভিতরে যে কোনো আকামা দিত না। হ্যাঁ, তাহলে 3 মাসের ভিতরে যদি আকামা না দেয় তাহলে বিদেশ করে, ঠিক আছে স্যার। তা তো বাংলাদেশই বলা। স্যার একটা বিষয় যে স্যার, যে সৌদি যারা নতুন ঢুকতেছে যে সাপ্লাই ভিসা, হ্যাঁ, হ্যাঁ, সাপ্লাই সাপ্লাই বলতে সাপ্লাই কোনো ভিসা দেয় না, সাপ্লাই লোক নেয়। হয়তো লোক নিলে আউটের ভিসা দেয়, তোমার যেমন যারা বাঙালি বলে তোমার ফ্রি ভিসা। হ্যাঁ, ফ্রি ভিসা কোনো বিষয় হয় না, হয়তো সবই মালিকানা, তবে বাঙালির মুখ শোনা যায় আর কি ফ্রি ভিসা। ফ্রি ভিসা সাপ্লাই যেটা। হ্যাঁ, ভিসা সব মালিকেরই, তবে এই ভিসা বাইরে কাজ করতে পারবো। মানে একটা আছে আমেল মঞ্জিল, আর একটা আছে তোমার আমেল আইডি। আমেল আইডি যেটা, এটা হচ্ছে তোমার বাইরে কাজ করার জন্য। আবার আমেল মঞ্জিল যেটা, এটা হচ্ছে তোমার বাসা বাড়ি বাসা কাজের বাড়ি। জন্য। বুঝছো? তো যে কারণে এই আমেল আইডি ভিসা, এই আকামাদের তোমার গিয়ে ঢুকতে পারে সাপ্লাইও। বুঝছো? এটা সাপ্লাই কোনো ভিসা দেয় না, এটা বুয়া। আর সরাসরি কোম্পানির ভিসা পাবলিকের কাছে পাবলিকে দেয় ছাড়ে না। না, ওটা এজেন্সির কাছে ছাড়ে। পাবলিকের কাছ থেকে যদি ভিসা লয় যেন এটা কোম্পানির ভিসা, তে তো ব্যাকল হদ গোষ্ঠী ব্যাকল। ঠিক আছে স্যার।